হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডু টু ওয়ার্ল্ড। দেখো, এর আগের দিন আমি লেসন 4 অর্থাৎ নো ইওর বার্ডসের প্যারাগ্রাফটা পুরোটা মানে করে পড়িয়ে দিয়েছি। আজকে আমি এগুলোর অ্যাক্টিভিটিগুলো তোমাদের জন্য তৈরি করব। তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো, দরকার হলে মন দিয়ে শোনো। অ্যাক্টিভিটিগুলো আমি এখন শুরু করছি। দেখো, অ্যাক্টিভিটি 1-এ যেটা আছে, পুট টি ফর ট্রু। ট্রু মানে আমরা সবাই জানি সত্যি। সত্যি হলে বা ঠিক হলে সেখানে টি দিতে হবে, এবং এফ ফর ফলস, স্টেটসম্যান। এখানে যে স্টেটসম্যান বা বিবরণটা দেওয়া আছে, যেটা সত্য হবে সেটা টি দেবে, আর যেটা মিথ্যা হবে সেটা হচ্ছে এফ দেবে। ইন দ্য গিভেন বক্সেস, নিচে যে বক্সগুলো দেওয়া আছে সেই বক্সের মধ্যে দিতে হবে তোমাকে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য তৈরি করা আছে। দেখো, আচ্ছা, প্রথমটা পড়ছি। দেখো, দ্য ক্রেন ওয়াজ, অর্থাৎ সারসটি ছিল বা ওয়াজ ক্যাচিং, ধরছিল, ফ্রগস, ব্যাং, ফর লাঞ্চ, তার দুপুরের খাবারের জন্য সে হচ্ছে ব্যাং ধরছিল। এটা আছে অ্যান্সারটা এফ। দেখো, এফ হবে কারণ এর আগে আমরা পড়েছি, দেখো প্যারাগ্রাফে কি করছিল না, হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে মাছ ধরছিল, কিন্তু এখানে আছে ফ্রগ, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে এফ। একইভাবে দুয়েরটা দেখো, দ্য পিকক, ময়ূরটি লিভড, বাস করত, বাই দ্য সাইড অফ এ রিভার, একটা নদীর পাশে। দেখো, আমরা প্যারাগ্রাফটা দেখে নিই, এখানে কি আছে, ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। তাহলে অ্যান্সারটা কি হবে, বাস করতো, কোথায় বাস করতো, সে একটা হ্রদের পাশে, ময়ূরটা বাস করতো বনে, কিন্তু এখানে অ্যান্সার কি আছে, রিভার। তাহলে দুয়ের প্রশ্নের উত্তরটাও এফ হবে। দেখো, এফ করে দিয়েছি আমি পেন্সিল দিয়ে। আচ্ছা, তিনেরটা দেখো, দ্য ফিদার্স অফ দ্য ক্রেন, অর্থাৎ সারসের পালকগুলো ওয়ার কালারলেস, রংবিহীন। কি পড়েছি আমরা, চলে যাই প্যারাগ্রাফে, কি আছে বলছে, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফিদার্স। কে বলছে না, ময়ূরটি সারসকে বলছে। তাহলে অ্যান্সারটা কি হবে এখানে, টি, কারণ ময়ূরের পালকগুলো কালার আছে, প্রচুর প্রচুর রং বেরঙের, কালারফুল, কিন্তু সারসের পালকগুলো কালারলেস ছিল। আচ্ছা, চারেরটা দেখো, দ্য পিকক ওয়াজ, ময়ূরটি ছিল সরি ফর হিজ বিউটি, তার সৌন্দর্য নিয়ে সে দুঃখিত ছিল না। আমরা কি পড়েছি দেখো, হি ওয়াজ এ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্য নিয়ে খুব গর্বিত ছিল। তাহলে এখানেও আমরা কি বসাচ্ছি, এফ। আচ্ছা, পাঁচের চলে যাচ্ছি। দেখো, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারসটি এসেছিল থাকতে বা বাস করতে হ্রদে। আচ্ছা, দেখে নেই আমরা কি আছে না, ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, তাহলে অ্যান্সারটা কী হবে, টি হচ্ছে, টি টি করলাম আমরা। আচ্ছা, তারপরে নেক্সট দেখো, দ্য পিকক ফেল্ট, ময়ূরটি অনুভব করেছিল, অ্যাসামড অ্যাট লাস্ট, অবশেষে লজ্জা অনুভব করেছিল। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখি আমরা, হি ফেল্ড অ্যাসাম অ্যান্ড ওয়েন্ড অ্যাওয়ে, তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, টি হবে। তাহলে দেখো, অ্যাক্টিভিটি 1 আমরা শুরু করলাম। প্রথমেরটা এফ, দ্বিতীয়টা এফ, তৃতীয়টা টি, চতুর্থটা এফ, পঞ্চমটা টি, এবং শেষেরটা অর্থাৎ 6এরটা হচ্ছে টি। আচ্ছা, এবার আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কী আছে দেখে নিই আমরা। অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলো দিয়ে, ইন দ্য হেল্প বক্স। দেখো, এখানে একটা ডান দিকে হেল্প বক্স আছে, হেল্প বক্সে কিছু শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো দিয়েই তোমাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানেও একই ব্যাপার, ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া আছে।
চলো এবার আমরা প্যারাগ্রাফটা দেখে এই শূন্যস্থানগুলো পূরণ করি। দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, তাহলে এখানে ফেল্ট নিলাম, তাহলে ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুব গর্ব অনুভব করতো। আচ্ছা, পরেরটা আছে দেখো, দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট, ময়ূর কী করতো, বনে বাস করতো। তাহলে এখানে আমরা লিফট নেব, লিফট, তাহলে লিখে দিচ্ছি দেখো পেন্সিল দিয়ে, তোমরাও দরকার হয় খাতায় বা বইতে পেন্সিল দিয়ে লিখে নাও, বইতে পেন্সিল দিয়ে লিখে নাও, পরে তোমরা ইরেজার দিয়ে মুছতে পারবে। দেখো লিফট, LIVED, তাহলে কি হলো, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, ময়ূরটি কোথায় বাস করতো, বনে। আচ্ছা, পরের কোশ্চেন চলে আসে, দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন, তাহলে এখানে কি আছে, আমরা নেব টট, মানে দেওয়া শিক্ষা। দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, টট এখানে আমরা টট নিচ্ছি, তাহলে TAUGHT। দেখো নেক্সট চলে যাচ্ছি 4, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন, আচ্ছা ময়ূরটি সারসকে কী করেছিল, মকড, মজা করেছিল সাথে, মকড, MOCKED, মকড। আচ্ছা, নাম্বার 5 দেখো, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসাম্ড, লজ্জা পেয়ে কী হয়েছিল, ওয়েন্ট, চলে গেছিল, ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসাম্ড। আচ্ছা 6 আছে দেখো, দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স মেট, তাহলে বাকি থাকলো কি, বাকি আছে মেট, তাহলে মেট, MET, মেট এ ক্রেন, একটা ময়ূর সারসটিকে দেখতে পেয়েছিল লেকের ধারে, বাই চান্স লেকের ধারেই তাকে বা হ্রদের ধারেই দেখতে পেয়েছিল। তাহলে দেখো প্রথমে আছে ফেল্ট, দ্বিতীয়টা আছে লিফট, তৃতীয়টা হচ্ছে টট, চতুর্থটা হচ্ছে মকড, আর হচ্ছে পঞ্চমটা হচ্ছে ওয়েন্ট, আর ষষ্ঠটা হচ্ছে তোমার মেট। তাহলে অ্যাক্টিভিটি 2 হলো, অর্থাৎ আমরা আবার পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এই যে শূন্যস্থানগুলো আছে বা অর্ডার অনুযায়ী সাজাতে হবে, এগুলো আমি তোমাদের পরে এখানে লিখে দেবো, তোমরা দেখে নিবে। এখন এটা পড়ে নাও, পরে যখন দেখবে তোমাদের ওইখানের মধ্যে এটা লেখা হয়ে আছে, তোমরা সেটা দেখে নিজেরা ভালো করে রেডি করবে। দেখো 2-এরটা তাহলে কি হচ্ছে, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, তার সৌন্দর্য নিয়ে খুব গর্ব অনুভব করত। তারে দুটো গেল। আছে দেখো 3-এরটা যেটা হচ্ছে, দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, তাহলে তাকে লেকের ধারে দেখতে পেয়েছিল ময়ূরটি সারসটিকে। আচ্ছা, চতুর্থ হচ্ছে দেখো, দ্য পিকক মক অ্যাট দ্য ক্রেন, তাহলে পিকক মকড অ্যাট দ্য ক্রেন। আচ্ছা, 5-এরটা যেটা হচ্ছে দেখো, 5-এরটা তোমাদের, দ্য ক্রেন টট হিমে গুড লেসন, আর 6-এরটা তো বা 6-এটা তো করাই আছে, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসাম্ড। তাহলে দেখো এখানে তোমাদের এই অ্যাক্টিভিটি 2 থেকে পড়ে নিয়ে অ্যাক্টিভিটি 3টা কিন্তু পূরণ করতে হবে, তার মানে তোমাদের অ্যাক্টিভিটি 2টাও ভালো করে দেখতে হবে। আচ্ছা, পরের অ্যাক্টিভিটিতে চলে আসছি। দেখো অ্যাক্টিভিটি 4, এখানে কি আছে আমরা দেখে নিই। ইন দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড, বলছে তুমি এই টেক্সটটা যেটা পড়লে আগে, সেখানে তুমি দেখতে পাচ্ছ সাম আন্ডারলাইনড ওয়ার্ডস, কিছু আন্ডারলাইন করা শব্দগুলো আছে, অর্থাৎ আমরা দেখে নিই আন্ডারলাইন করা আছে কী কী শব্দগুলো। তার মধ্যে দেখো সাম অফ দেম এন্ড উইথ ইডি অ্যান্ড, তাহলে কিছুগুলো দেখো, কিছু আন্ডারলাইন করা শব্দগুলো এন্ড অর্থাৎ শেষে কিন্তু ইডি আছে, অ্যান্ড সেম অফ দেম এন্ড উইদাউট ইডি, এবং কোনোগুলো একইভাবে ইডি বিহীন আছে, মানে ইডি ছাড়া আছে, সেগুলোর তোমাকে একটা তালিকা দেবে। মেক এ লিস্ট অফ দেম, তাদের একটা তোমাকে তালিকা তৈরি করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো এদিকে ছক আছে, দেখো ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি, ইডি দিয়ে শেষ করা আছে শব্দগুলো, আর এ ঘরে হবে ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি, ইডি ছাড়া।
তাহলে দেখো আমরা প্যারাগ্রাফ থেকে খুঁজে নেব কোনগুলো ব্লু কালারের দাগ দেওয়া আছে এবং সেই ইডি যুক্ত এবং ইডি উইদাউট ইডি দিয়ে আমরা এগুলো পূরণ করব। দেখো দেখে নেই আমরা এদিকে প্যারাগ্রাফটা দেখে নেই। এখানে একটা দেখো ইডি যোগ করা আছে, তাহলে এটা হচ্ছে লিফট, তাহলে ওখানে ওটা নিয়ে যাব আমরা। লিফটের পরে ইউজড ইডি আছে, এটা নিয়ে যাব। লুকড ইডি আছে, ইডি নিয়ে যাব। আচ্ছা, তারপরে আছে মারমারেড ইডি, ওয়াকড ইডি, মকড ইডি। তাহলে কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6 7 ইডি। রিপ্লাইড এখানে কতগুলো ঘর আছে দেখছি? 6টা আছে, তাহলে 6টা বসাবো আমরা, যে কোনো 6টা ইডি বসাবো। আচ্ছা, তারপরে উইদাউট ইডি দিয়ে দেখো, উইদাউট ইডি দিয়ে আমরা কি বসাতে পারি? এখানে আছে স কেম। আচ্ছা, স কেম। তারপরে সেড। আচ্ছা, তারপরে আছে ওয়েন্ট, ফেল্ট, এগুলো বসাবো। এগুলোও দেখবে তোমরা যখন এটা দেখবে, ওখানে তোমাদের অ্যান্সারগুলো আমি লিখে রেডি করে দেব, ঠিক আছে? আচ্ছা, 57 পরে আমি চলে আসছি 58 নাম্বার পেজ। দেখো এখানে 58 নাম্বার বিয়ের দাগের প্রশ্ন দেখো, রাইট 6 ওয়ার্ডস অফ ইউর ওন। তোমাকে নিজে থেকে 6টা শব্দ লিখতে হবে। রিমেম্বার মানে মনে রাখো, দ্য ওয়ার্ড শুড এন্ড উইথ ইডি, ওয়ার্ডগুলো অবশ্যই ইডি দিয়ে শেষ হবে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। হেল্পড এখানে ইডি। আচ্ছা, এরকম আরও কিছু শব্দ আমাদের লিখতে হবে। আচ্ছা দেখো কি হবে, এখানে আমরা লাভড করতে পারি, LOVED, লাভড। এছাড়া আমরা কি করতে পারি? কল্ড, CALLED, কল্ট মানে ডেকেছিল, লিভড মানে লাভড মানে ভালোবাসতো। আচ্ছা, এছাড়া আমরা আরও করতে পারি টার্নড, TURNED, টার্নড করতে পারি আমরা। এছাড়া আমরা মেকড করতে পারি, MEKED। এছাড়া আমরা কিল্ড করতে পারি, হত্যা করা, কিল থেকে কিল্ড, হত্যা করেছিল, কিল্ড। তাহলে কি আছে? হেল্পড, লিভড, কিল্ড, হেল্পড, লাভড, কল্ড, টার্নড, মেকড আর হচ্ছে কিল্ড। আচ্ছা, এগুলো ইডি দিয়ে হলো। আচ্ছা দেখো পরে আমরা চলে আসছি নিচের দিকে, লেটস লার্ন। এখানে দেখো কতকগুলো পাখির ছবি দেওয়া আছে, এগুলো কিন্তু সব পাখিগুলোকেই আমরা চিনি কিন্তু। আচ্ছা দেখো এদিকে একটা পাখি বাসা তৈরি করছে। আচ্ছা দেখি কি আছে, উইভার বার্ড। উইভার বার্ড মানে একটা তাঁতি পাখি। ক্যান উইভ এ নেস্ট, একটা বাসা বুনতে পারে বা তৈরি করতে পারে। তারপরে আছে দেখো এদিকে আমরা চিনি, এটাকে সবাই চিনি আমরা, পেঁচা। এটাকে আমরা কি বলি? নিশাচর পাখি, অর্থাৎ রাতের বেলায় দেখতে পায়। অ্যান আউল, একটা পেঁচা। ক্যান সি, দেখতে পায়। অ্যাট নাইট, রাতের বেলায়, এই জন্য আমরা নিশাচর প্রাণী বলি পেঁচাকে। ও কিন্তু রাতের বেলায় দেখতে পায়, দিনের বেলায় দেখতে পায় না। আচ্ছা, পরের পেজ দেখো, এ ভালচার। ভালচার মানে শকুন। ক্যান ফ্লাই, উড়ে যেতে পারে। ভেরি হাই, খুব উঁচুতে। ইন দ্য স্কাই, আকাশে। তাহলে একটা শকুন আকাশের খুব উঁচুতে উঠতে পারে। আচ্ছা, তারপরে আছে দেখো, এ কুকো ক্যান সিং সুইট নোটস, অর্থাৎ একটা কোকিল খুব মিষ্টি গলায় গান গাইতে পারে। আচ্ছা, তারপর দেখো এখানে একটা ময়ূর কি করছে, তার পেখম মেলে দিয়েছে, রং বেরঙের পেখমগুলো। এ পিকক ক্যান, একটা ময়ূর ক্যান পারে ড্যান্স, নাচতে। ইন দ্য রেন, বৃষ্টির মধ্যে। দেখো বৃষ্টি হলে ময়ূর কিন্তু পেখম মেলে আনন্দে। এ হেন, একটা মুরগি। ক্যান, পারে। লে, পাড়তে। এগস, ডিম। তাহলে একটা মুরগি কি করে ডিম পাড়তে পারে।
আচ্ছা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করবে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য আমরা প্রস্তুত।